যুক্তরাষ্ট্রের ১৯টি রাজ্য ও ওয়াশিংটন ডিসি অবৈধ অভিবাসীদের বৈধভাবে ড্রাইভিং লাইসেন্স নেয়ার অনুমতি দিলেও ফ্লোরিডা, টেনেসি সহ বেশ কয়েকটি রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্য এই ধরনের লাইসেন্স নিষিদ্ধ করতে আইন করছে। এসব আইন অভিবাসীদের মধ্যে ভয় ও উদ্বেগ বাড়াচ্ছে। পুরোটা রিপোর্টে। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীরা ১৯টি রাজ্য ও ওয়াশিংটন ডিসিতে বৈধভাবে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। তবে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির মধ্যে কিছু রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্য এখন এসব লাইসেন্স নিষিদ্ধ করতে উদ্যোগ নিচ্ছে। ফ্লোরিডা ২০২৩ সালে প্রথম কানেকটিকাট ও ডেলাওয়ারের মতো রাজ্যের বিশেষভাবে চিহ্নিত লাইসেন্স গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা দেয়। এই আইনে এমন লাইসেন্স ব্যবহার করলে জরিমানা ও কারাদণ্ড হতে পারে। টেনেসি এবং ওয়াইওমিং অনুরূপ নিষেধাজ্ঞা এনেছে এবং আলাবামা সহ আরও কিছু রাজ্য এ ধরনের আইন প্রস্তাব করেছে। আলাবামার এক আইন প্রণেতা বলেন, তারা চান না অবৈধ অভিবাসীরা সেখানে আসুক বা অবস্থান করুক। অপরদিকে ডেমোক্রেটিক আইন প্রণেতারা এসব আইনকে অমানবিক বলে আখ্যা দেন এবং হাইওয়েতে সতর্কবার্তা দিয়ে সাইনবোর্ড বসানোর প্রস্তাব দেন। অন্যদিকে অনেক রাজ্য যেমন ক্যালিফোর্নিয়া এখনও অবৈধ অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে। তবে এসব রাজ্যের অভিবাসীরা এখনও ভীত, তাদের বৈধ লাইসেন্স থাকলেও তারা নিরাপদে ভ্রমণ করতে পারছেন না। এই বিতর্ক রিয়াল আইডি আইন বাস্তবায়নের প্রেক্ষাপটে আরও জটিল হয়ে উঠেছে, যা ফেডারেল ভবনে প্রবেশ বা অভ্যন্তরীণ ফ্লাইটে চড়ার জন্য পরিচয় যাচাইয়ের মানদণ্ড নির্ধারণ করে। যদিও রাজ্যগুলো এখনও রিয়াল আইডি ছাড়া লাইসেন্স দিতে পারে, তবে এসব লাইসেন্স সব জায়গায় গ্রহণযোগ্য নাও হতে পারে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে রাজ্য ও ফেডারেল সরকারের মধ্যে দ্বন্দ্বকে স্পষ্টভাবে তুলে ধরে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।